5টি মাথার বিচক্ষণতা বুদ্ধি একজনের মধ্যে স্থির হয়েছিল বলেই তাকে বলা হচ্ছে পঞ্চানন, এবং 10টি মাথার জ্ঞান বুদ্ধি স্থির হয়েছে বলেই তাকে বলা হচ্ছে দশানন। অনেকগুলো মাথা থাকে, পঞ্চানন বা শিব, দশানন বা রাবণ। একটি মানুষের আসলে 10টি মাথা কী করে হয়, বা আদৌ কি এটি সম্ভব? আবার তারা একটি জনগোষ্ঠীর রাজা ছিলেন। আমরা এই যে শব্দগুলোকে আক্ষরিকভাবে যদি মূল্যায়ন না করে ভাবগতভাবে মূল্যায়ন করি, ভাবানুবাদ করার চেষ্টা করি, তাহলে এই 2025 সালে আমরা রাজা শব্দটি নেই, কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কাদেরকে বানাই? সেই জনগোষ্ঠীর সবচেয়ে যোগ্য, সবচেয়ে বিচক্ষণ লোকটিকে বানাই। তাহলে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন তাদের রাজা বানিয়েছিল, কাদেরকে বানিয়েছিল? ওই সময়ের সবচেয়ে যোগ্য, বিচক্ষণ এবং বলিষ্ঠ লোকটিকে তারা বানিয়েছিল। অর্থাৎ এই দশানন মানে 10 মাথা বিশিষ্ট কোনো মানুষ নয়, বরং 10টি মাথার বুদ্ধি, 10টি মাথার জ্ঞান, 10টি মাথার বিচক্ষণতা, 10টি মাথার প্রজ্ঞা যখন একটি মাথার মধ্যে সৃষ্টি হয়েছিল, একটি মাথায় ধারণ করা হয়েছিল, বা একটি মাথার ভিতরে সেই ধরনের প্রজ্ঞা তৈরি হয়েছিল, সেই ধরনের মানুষকে ওই পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা রাজা বানিয়েছিলেন। সাহিত্যিকরা যখন তাদেরকে বিচার বিশ্লেষণ করেছেন, তখন তাদের সেই 10টি মাথার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাকে শব্দগতভাবে লিপিবদ্ধ করার জন্যে তারা বলেছে পঞ্চানন, দশানন। অনেকেই তাদের আক্ষরিকভাবে এইদিকে 5টি মাথা, এইদিকে 5টি মাথা সংযুক্ত করে তাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করেন। আসলে আমরা যারা ক্রিটিক করতে চাই, আমরা যারা এই বিষয়টি ক্রিটিক করতে চাই, তারা এইভাবে ভাবতে পারেন যে 10টি মাথার বুদ্ধি জ্ঞান তাদের মধ্যে বিরাজমান ছিল বলেই তাদেরকে পঞ্চানন বা দশানন। 5টি মাথার বিচক্ষণতা বুদ্ধি একজনের মধ্যে স্থির হয়েছিল বলেই তাকে বলা হচ্ছে পঞ্চানন, এবং 10টি মাথার জ্ঞান বুদ্ধি স্থির হয়েছে বলেই তাকে বলা হচ্ছে দশানন। ধন্যবাদ সবাইকে।